আসসালামু আলাইকুম। সরল যৌগিক মুনাফার প্রথম ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে সবাই একটু কমেন্টস করেন আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। এবং প্রত্যেকে আমি বোর্ডে যেই কথাগুলো লিখছি এই কথাগুলো একটার স্ক্রিনশট নেন। সবাই এইখানে যেই কথাগুলো লেখা হয়েছে সবকিছুর একটা স্ক্রিনশট নেন। আচ্ছা, সবাই যদি অল ক্লিয়ার লিখে থাকেন আর স্ক্রিনশট যদি নিয়ে থাকেন, এখন আগামী 5 মিনিট আমার কথাগুলো শুধু শোনেন। এই কথাগুলো যদি বুঝতে পারেন, আমাদের সরল যৌগিক মুনাফার উপর মোট 3টা ক্লাস হবে, 3টা ক্লাসই বুঝবেন। লাস্ট ক্লাসটা একটু ভিন্ন, ওই দিন যৌগিক মুনাফা পড়াবো। 1 আর 2 বোঝার জন্য এই ফর্মুলাটা খুব ভালো মতো বুঝতে হবে। আচ্ছা, প্রথমে আমাদের ফর্মুলাটা হচ্ছে I = NPR ডিভাইডেড বাই 100। মূল সূত্রটা কি? I = NPR ডিভাইডেড বাই 100। তার মানে এই সূত্রে আমার 4টা জিনিস আছে। কি কি আছে? আই আছে, এন আছে, পি আছে, আর একটা হচ্ছে আর আছে। আই এ মানে হচ্ছে সুদ অথবা মুনাফা, এন মানে হচ্ছে সময়, পি মানে হচ্ছে আসল বা মূলধন, আর মানে হচ্ছে সুদের হার অথবা মুনাফার হার। আচ্ছা, সুদের হার অথবা মুনাফার হার শুধু লিখছি শুধু মান, এটা মানে কি আমি অঙ্ক করানোর সময় দেখাচ্ছি। তাহলে আমাদের মূল সূত্রটা কি? I = NPR ডিভাইডেড বাই 100। আই মানে হচ্ছে সুদ বা মুনাফা, এন মানে হচ্ছে সময়, পি মানে হচ্ছে আসল বা মূলধন, আর মানে হচ্ছে সুদের হার অথবা মুনাফার হার। আচ্ছা, এই সূত্র দিয়ে আমরা সরল মুনাফার ম্যাথগুলা করব। কথা কি বুঝতে পারছেন? তাহলে এই সূত্রে আমরা সবকিছু বুঝছি। তাহলে এটা যদি একটু বাংলায় কনভার্ট করি, আই মানে সুদ, এন মানে সময়, পি মানে আসল, আর মানে হচ্ছে সুদের হার। তাহলে সুদ সমান কি? সময় ইন্টু আসল ইন্টু হার ডিভাইডেড বাই 100। আচ্ছা, এটা লাগবে কেন? অনেক সময় পরীক্ষায় দেয় সুদ সমান কি, আসল সমান কি, সময় সমান কি, তাহলে জানি সেই অ্যান্সারটা করতে পারে। আচ্ছা, তাহলে আমাদের মূল সূত্র কি? I = NPR ডিভাইডেড বাই 100। আচ্ছা, এখন পরীক্ষায় এই আই, এন, পি, আর এই 4টা উপাদানের যে কোনো 3টা দিয়া আরেকটা বাইর করতে বলবে। যদি আই বাইর করতে বলে তখন সূত্র কি? I = NPR ডিভাইডেড বাই 100। কিন্তু যদি কোনো কারণে আর বাইর করতে বলে তখন আর এর জন্য আলাদা করে সূত্র মুখস্থ করবেন না। সূত্র কি? I = NPR ডিভাইডেড বাই 100। তাহলে যদি আর বাইর করতে বলে তাহলে কি হবে? 100 এর সাথে আই গুণ ডিভাইডেড বাই এন বাই পি, এনপি। আর বাইর করতে বললে 100 এর সাথে আই গুণ ডিভাইডেড বাই এই জায়গার 2টা। আচ্ছা, তাহলে আর পাইলাম। যদি এন বাইর করতে বলে তাহলে 100 এর সাথে আই গুণ ডিভাইডেড বাই এই 2টা, পি আর। যদি পি বাইর করতে বলে তাহলে 100 এর সাথে আই গুণ ডিভাইডেড বাই এন আর আর। কথা কি বুঝছেন? তার মানে আমি এই সূত্র দিয়েই আর বাইর করতে বললে এটা নেব, এন বাইর করতে এটা নেব, পি বাইর করতে হলে এটা নেব। কথা কি বুঝছেন? তার মানে আপনি এ আর, এন অথবা পি এগুলোর জন্য আলাদা করে কোনো সূত্র মুখস্থ করবেন না, শুধু একটা সূত্র জানবেন I = এত। এইবার যেটা বাইর করতে বলছে সেখান থেকে সেকেন্ড লাইন ওটা বের করে নেবেন। কথা কি বুঝতে পারছেন? তারপর মানগুলো বসাই দিলে গান শেষ। এক্সাম্পলে ক্লিয়ার করে দেবো। আচ্ছা, এইবার আসেন এন এর পরিচয়, এন এর মান। এই যে আমি এন মানে কি বলছি? সময়। এই সময়টা কিভাবে দিতে পারে? যদি বছর হিসাবে দেয় তাহলে তো হইলই 5 বছর, তাহলে এনের মান 5। যদি 7 বছর, এনের মান 7। যদি শুধু বার্ষিক বলে, বার্ষিক মানে হচ্ছে 1 বছর, আমরা বার্ষিক পরীক্ষা দেই না, তাহলে আপনার এনের মান বছরে থাকবে। কথা কি বুঝতে পারছি? 5 বছর বললে এনের মান 5, 7 বছর বললে এনের মান 7, শুধু বার্ষিক কথাটা বললে এনের মান 1। বার্ষিক মানে হচ্ছে 1 বছর। তাহলে বার্ষিক যদি বলে তাহলে 1 বছর, 5 বছর বললে এনের মান 5, 7 বছর বললে এনের মান 7। কিন্তু কোনো কারণে যদি মাস দেয়, এই জায়গায় খেলা। মাস দিলে কি দিতে পারে? 3 মাস দিতে পারে, 7 মাস দিতে পারে, 1 বছর 4 মাস দিতে পারে, 3 বছর 11 মাস দিতে পারে, 3 বছর 11 মাস দিতে পারে। আমার যদি মাস দেয়া থাকে, আমি বলছি কি এন এর মান সবসময় বছরে থাকবে। তাহলে মাস দেয়া থাকলে কি? যত মাস দেয়া থাকবে ডিভাইডেড বাই 12। যত মাস দেয়া থাকবে ডিভাইডেড বাই 12। তাহলে যদি 3 মাস দেয়া থাকে তাহলে এন এর মান হবে কি? এন এর মান কি হবে? যত মাস, কত মাস দেয়া আছে? 3, তাহলে 3/12 বছর।
যদি 7 মাস দেওয়া থাকে তাহলে এন এর মান কত? যত মাস দেওয়া আছে 7, 7/12 বছর। যদি 1 বছর 4 মাস দেয়, বিষয়টা একটু বুঝেন। আমি বলছি কি এন সমান সমান কি যত মাস ডিভাইডেড বাই 12। তাহলে 1 বছর 4 মাস মানে কত মাস? 1 বছর মানে আছে 12 মাস আর আছে 4 মাস, তাহলে মোট মাস কত? 16 মাস। তাহলে এন সমান সমান কত? 16 ডিভাইডেড বাই 12 বছর। যদি 3 বছর 11 মাস দেয়, 3 বছর 11 মাস সমান সমান কত মাস? 3 বছর মানে কি 36 মাস আর 11 মাস, তাহলে মোট মাস কত? 47। তাহলে এন কত? 47 ডিভাইডেড বাই 12 বছর। তাহলে এন অলওয়েজ থাকবে কিসে? বছরে। কোন কারণে মাস না দিয়ে যদি দিন দেয় দৈনিক সুদ, তখন এন ইজ টু কত? 1/365 বছর। সবাই কি আমার কথা বুঝছেন? তাহলে মাস দেয়া থাকলে যত মাস ডিভাইডেড বাই 12, যদি দৈনিক সুদ দেয়া থাকে তাহলে এটা এন নেবেন কিসে? 1/365 বছর, মানে এন অলওয়েজ বছরে থাকবে। আমি কি বুঝাইতে পারছি? সবাই যদি এইটুকু কথা বুঝে থাকেন তাহলে আপনার সরল মুনাফার অনেক কিছুই শেষ। একটু ফিডব্যাক দেন এফ ডান, মানে ফর্মুলাটা ডান হয়েছে কিনা। আমি এখন এক্সাম্পল দিয়ে বিষয়টা বুঝিয়ে দিতেছি। আচ্ছা, আমি সবাই ইয়ার নোটটা আপলোড করে দিয়েছেন শতকরার পুরস্কার কারা পাইছেন এটা আমি আগামীকালকে জানিয়ে দেবো। আর আজকে আমি প্রফিট লসেরও নোট আপলোড করার ডেটটা বলে দেবো, প্লাস শতকরার লাভ ক্ষতির পরীক্ষাটা মঙ্গলবার দিন হবে, সেটা আমি বলেই দিছি। সবকিছু কালকে আমি স্ট্যাটাস আকারে জানিয়ে দেবো। সবাই একটু ফিডব্যাক দেন ফর্মুলা ডান হয়েছে কিনা। আচ্ছা, সবাই যেহেতু ফর্মুলা ডান লিখতেছেন, এখন আমি একটু টাইপ 1 এর কেস 1টা দিয়ে শুরু করি। একটু মনোযোগ দেন ভাই, আমি পুরো টাইপ 1টা এই একটা সূত্র দিয়ে পড়াবো, I = NPR ডিভাইডেড বাই 100। সবাই একটু মনোযোগ দেন, বিষয়টা আসলে কি। সবাই একটু মনোযোগ দেন। সরল ও যৌগিক মুনাফা একদম ইজি চ্যাপ্টার। আপনাদের তো লাভ ক্ষতি আর শতকরা অনেক ইজি করে পড়াইছি না? ইনশাল্লাহ এই চ্যাপ্টারটা যদি শিখা যান, পাটিগণিত আর প্যাচ খাওয়ার জায়গা আছে। ঐকিক নিয়মটা আমরা বিসিএস এর সিলেবাস শেষ করার পর পড়বো। আর ট্রেন, গতিবেগ এছাড়া পাটিগণিতের সব এরপর যা আছে সব ললিপপ। আচ্ছা, তাহলে আমরা 2 নম্বর ম্যাথটা একটু দেখি। সবাই একটু মনোযোগ সহকারে বোঝেন কি বলছে। বার্ষিক শতকরা 5 টাকা হারে, তার মানে সুদের হার দেয়া আছে কত? 5। আচ্ছা, আমরা একটা কথা বলছিলাম, যখন সুদের হার আর নেব, শুধু মান নেব, তাহলে আপনারা বলছে শতকরা বার্ষিক সুদের হার 5, তার মানে সুদের হার কি 5% না? যখন আপনি সুদের হার নেবেন কখনো এই পার্সেন্টটা আমরা নেব না, শুধু মানটা নেব। মান কত? 5। আর যদি অ্যান্সার বাইর করতে বলে, মানে আপনার দ্বারা আর চাইছে, প্রশ্নে আর দেওয়া থাকলে আমি শুধু মানটা নেব, তাহলে আর এর মান যদি সুদের হার 5 বলে তাহলে শুধু 5 নেব, সুদের হার 7 বললে শুধু 7 নেব। কিন্তু যদি সুদের হার কখনো বাইর করতে বলে, তখন আর এর মান তো 5 বেরোবে, বাইরে সাথে একটা পার্সেন্টেজ দিয়ে দিবেন। তার মানে কি, আমরা আর এর ক্ষেত্রে কি করব, যদি প্রশ্নে আর দেয়া থাকে, মানে ইনপুট যদি আর হয়, তাহলে শুধু মানটা নেব, পার্সেন্টেজটা নেব না, শুধু মান। 5 হলে 5, 7 হলে 7। আর যদি কখনো আউটপুট চায়, মানে আর এর মান বাইর করতে বলে, তখন যা বাইরেছে সাথে একটা পার্সেন্ট দিয়ে দেবো। তার মানে কি, পার্সেন্ট থাকলে পার্সেন্ট বাদ দেবো, পার্সেন্ট না থাকলে সাথে পার্সেন্ট দেবো। তাহলে আর এর মানের খেলাটা কি, প্রশ্নে পার্সেন্টেজ দেওয়া থাকলে পার্সেন্টেজ বাদ দিয়ে শুধু মানটা নেবো, আর যদি অ্যান্সার চায় যা বাইরেছে তার সাথে একটা পার্সেন্টেজ দেবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে বার্ষিক শতকরা 5 টাকা হারে, তাহলে আর এর মান দেওয়া আছে কত? 5। 500 টাকার, তার মানে আসল দেওয়া আছে কত? 500। 500 টাকার 3 বছরের, তাহলে সময় কত? 3। তাহলে আর দেওয়া আছে 5, বার্ষিক শতকরা 5 টাকা হারে 500 টাকার, তাহলে আসল দেওয়া আছে কত? 500। 3 বছরের এন কত? 3। সরল মুনাফা কত? মানে I = what? আমরা জানি কি, I = NPR ডিভাইডেড বাই 100। তাহলে এই জায়গায় এন এর মান কত? 3, পি এর মান কত? 500, আর এর মান কত? 5 ডিভাইডেড বাই 100। এই 2 0 যদি কাটি, তাহলে 3 5 15, 15 সাথে 5 গুণ করলে 75 টাকা। তাহলে আই এর মান কত হইলো? 75 টাকা। সবাইকে আমার কথা বুঝছেন? তাহলে যা দেয়া আছে এটা আমি সরাসরি বসায় দিলেই গান শেষ, যদি একদম ইজি কোশ্চেন আসে।
কথা কি আমি বুঝাইতে পারছি? এটা মনে হয় না আমার আরেকবার বোঝানোর কোনো দরকার আছে। এখন প্রশ্ন তো এত সোজা আসবে না, যদি একটু প্যাচ দেয় অঙ্ক নাম্বার 4, একটু যদি প্যাচ দেয় তাহলে কি করবেন দেখেন। অঙ্ক নাম্বার 4 কি বলছে একটু দেখি। 4 বলছে এম টাকার, তার মানে আমার আসল দেয়া আছে কত এম টাকার m%। আচ্ছা আমি বলছি কি সুদের আর শুধুমাত্র কি মানটা নেব, পার্সেন্ট নেওয়া যাবে না, তাহলে আর এর মান দেওয়া আছে কত m। সরল সুদে 4 বছরের, তাহলে n এর মান কত 4 বছরের সুদ m টাকা হলে তাহলে i কত m। এইবার চাইছে m ইজ ইকুয়াল টু হোয়াট। আচ্ছা খুব ভালো কথা, এগুলা দেয়া আছে। বলছে m টাকার, তার মানে আমার আসল দেয়া আছে m%, তার মানে আর এর মান কত m। 4 বছরের সুদ, তাহলে n কত 4, সুদ কত m, মানে i কত m। এবার m চাইছে, আমার সূত্র কি i ইজ ইকুয়াল টু npr ডিভাইডেড বাই 100। আচ্ছা ভ্যালুগুলো বসাই, বা i মানে হচ্ছে m, n মানে হচ্ছে 4, p মানে m, r মানে m ডিভাইডেড বাই 100। আচ্ছা তাহলে সাইড দিয়ে এটা কাটলে হচ্ছে 25, আর m সমান সমান কি m ইন্টু m ডিভাইডেড বাই 25। এখন এটা কি লেখা যায়, আমি একটু ডিটেলস করে করাচ্ছি, তারপর শর্টকাট করে দিচ্ছি m ইন্টু m। উভয় পক্ষ দিয়ে m যদি বাদ দেন তাহলে m ইজ ইকুয়াল টু কত 25। মানে আপনি যদি ডিটেলস ক্যালকুলেশন করেন তাহলে m এর মান 25 বাইর করছি কেমনে দেখছেন। এটা কিছু না, নর্মাল ক্যালকুলেশন, এর সাথে এর গুণ, তাহলে 25m সমান কি m ইন্টু m, উভয় পক্ষের m দ্বারা ভাগ করলে m এর মান 25। এটা যদি ডিটেলস করেন, আর যদি শর্টকাটে করেন তাহলে m সমান কি 4 ইন্টু m ডিভাইডেড বাই 100। এটা কাটলে আসে কত 25, উভয় পক্ষ দিয়ে m বাদ দিলাম, তাহলে m বাই 25 সমান 1, তাহলে বা m সমান 25। সবাইকে আমার কথা বুঝছেন? যদি বুঝিয়া থাকেন তাহলে সবাই একটু ফিডব্যাক দেন। এক্সাম্পল 4 ডান। আমি একটু টাইপ 1টা করাই, আমি তো সব ম্যাথ করাবো না, বুঝাই। আপনি বাসায় শুধু একবার টাইপ 1 পুরোটা হোমওয়ার্ক সহ করেন, জীবনে এই ম্যাথে কোনো সমস্যা করবেন না। কথা কি বুঝতে পারছেন? অনেকদিন পর করলে হয়তো একটু সমস্যা মনে হতে পারে, জাস্ট শেষ করতে দেন। এক্সাম্পল 4টা কি ডান হয়েছে নাকি একটু ফিডব্যাক দেন। আচ্ছা এক্সাম্পল 4 যদি ডান হয়, এবার আসেন এক্সাম্পল 5। এখন আর কিচ্ছু না, এখন শুধু দেখবেন কত সোজা। আচ্ছা 5 কি বলছে, 5 নম্বরে বলছে 6% হারে, তাহলে আর এর মান কত 6। আমি বলছি কি সুদের হার, এটা শুধু আমি মান নেব, পার্সেন্ট নেব না, এটা তো বলেই দিছি। 6% হারে, তাহলে আর এর মান কত 6, 9 মাসে। আচ্ছা ভাইয়া n বলছে 9 মাস, আমি বলছি কি n অলওয়েজ বছরে থাকবে। তাহলে n যদি অলওয়েজ বছরে নিতে হয়, তাহলে আমি কি শিখছিলাম মাসের ক্ষেত্রে, যদি মাস দেয়া থাকে তখন n বের করার সূত্র ছিল কি যত মাস ডিভাইডেড বাই 12 বছর। তাহলে যত মাস কত মাস 9 ডিভাইডেড বাই 12 বছর, এটা কাটাকাটি করার কোনো দরকার নাই। তাহলে n সমান কত 9 বাই 12 বছর, পাইলাম n। তারপর বলছে কি একক দশক শতক শতক 10,000 টাকার, তাহলে পি কত 10,000। 10,000 টাকার সুদ কত আসতেছি i ইজ ইকুয়াল টু হোয়াট। সবাই কি বুঝছেন? আর দেয়া আছে 6, n দেয়া আছে 9 মাস। 9 মাস মানে কি যত মাস ডিভাইডেড বাই 12, যদি মাস দেয়া থাকে তাহলে n কত 9 বাই 12। আসল পি দেয়া আছে কত 10,000। সুদের হার i ইজ ইকুয়াল টু হোয়াট, সূত্র কি i ইজ ইকুয়াল টু npr ডিভাইডেড বাই 100। আচ্ছা এবার দেখেন n এর মানটা লেখার সময় এই npr ডিভাইডেড বাই 100, যেহেতু এখানে একটা ভগ্নাংশ আছে n এর মান 9 বাই 12, এই npr ডিভাইডেড বাই 100 এটা এরকম লেখা যায় না, npr ডিভাইডেড বাই 1/100। এই i ইজ ইকুয়াল টু npr ডিভাইডেড বাই 100 যেই কথা, i ইজ ইকুয়াল টু npr ডিভাইডেড বাই 1/1 আর npr ইনটু 1/100 একই কথা না। কেন এটা নিলাম? কারণ n এর মান হচ্ছে 9 বাই 12, এটা আমি এভাবে লিখবো 9 বাই 12, p হচ্ছে 10,000, আর হচ্ছে 6,
আর 1/100। এখন কি এই 2 0 এই 2 0 কাটা যায়, 6 দিয়ে এটা কাটলে হচ্ছে 2, 2 দিয়ে এটা কাটলে হচ্ছে 50, 9 এর সাথে 50 গুণ করলে 450। ক্যালকুলেশনটা অনেক ইজি হয়ে গেছে না? এটার নাম হচ্ছে স্মার্ট ক্যালকুলেশন। কথা কি বুঝতে পারছেন ভাইয়া? এটার নাম হচ্ছে স্মার্ট ক্যালকুলেশন। যখন এই এনপিআর যে কোনো একটা ভগ্নাংশ পাবেন, এই ডিভাইডেড বাই 100টার আমি চাইলে কি ইনটু 1/100 লিখতে পারি। পারি না? পারি। যদি পারি তাহলে কি বিষয়টা বুঝছি? যদি বুঝে থাকে একটু লেখেন এক্সাম্পল 5 ডান। আর সবাই একটু 1 মিনিট অপেক্ষা করেন, আমি একটু আমার মার ইনসুলিনটা দিয়ে আসি। 1 মিনিট একটু অপেক্ষা করেন। আচ্ছা, 5 নম্বর যদি সবাই ডান হয়ে থাকে, কেস 1 এর আরো 2টা ম্যাথ আছে 8 আর 9, আমি এটা একটু পরে করাচ্ছি। আমি আরো কিছু ম্যাথ করাবো, তারপর হচ্ছে আমি 8 9 করাবো, ঠিক আছে? তাহলে আমাদের কেস 1 এর 8 আর 9 বাদে আমাদের কেস 1 পড়া শেষ, ঠিক আছে? আচ্ছা, আমি কেস 1 এর 8 আর 9টা একটু পরে করাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা i = npr ডিভাইডেড বাই 100 এটার সাহায্যে কেস 1 এর ম্যাথ শিখলাম। 8 9 একটু পরে শিখবো। আচ্ছা, এইবার এখানে তো মোট 5টা কেস, আমরা 8 9 একটু পরে শিখবো। এখন আমি প্রথমে কেস 5টা একটু করাই, এটা একটু সবাই মনোযোগ দিয়ে দেখেন। কেস 5 1 তো 2টা বাদে আমরা সবই শিখলাম। এবার আসেন কেস 5 অঙ্ক নম্বর 17। এটাও i = npr ডিভাইডেড বাই 100, মানে আমরা সবই i = npr ডিভাইডেড বাই 100 দিয়ে করবো। একটু মনোযোগ দেন। 17 নম্বর কোশ্চেনে কি বলছে? শতকরা বার্ষিক 4 × 1/18। তাহলে সুদের আর = কত? 4 1/18। আচ্ছা, 4 1/18 এটার কি লেখা যায়? 4 এর সাথে 18 গুণ করলে আসে 72, 72 এর সাথে 1 যোগ করলে আসে 73 ডিভাইডেড বাই 18। এরকম করে বানায় নেবেন। বানাইলাম। শতকরা বার্ষিক এত হার সুদে কত টাকার মানে কি পি চাইছে আসল, কত টাকার দৈনিক সুদ? দৈনিক সুদ মানে কি? n = 1/365। মনে কি পড়ে? আমি কি বলছি? যদি দৈনিক সুদ বলে তখন n এর মান কি 1/365। দৈনিক সুদ 1 টাকা হবে, তার মানে i এর মান কত? 1। সবাইকে আমার কথা বুঝছেন? তাহলে শতকরা বার্ষিক এত টাকা হার সুদে আর এর মান হচ্ছে এত, কত টাকার, তার মানে পি এর মান চাইছে, দৈনিক সুদ তার মানে n এর মান 1/365, কত টাকা সুদ? 1 টাকা। তাহলে i = কত? 1। আচ্ছা, এবার দেখেন ভাইয়া চাইছে কি পি। আমরা বলছি কি আমরা একটা সূত্র শিখবো, i = npr ডিভাইডেড বাই 100 শিখলাম। এবার যেহেতু আমার পির মান বের করতে বলছে, তাহলে এটা আমি কি লিখতে পারি? বা পি সমান 100i ডিভাইডেড বাই, এই জায়গায় যা আছে কি আছে? n/r।
এন আর। আচ্ছা, এখন আপনার ভ্যালুগুলো বসায় দিবেন, তাইলেই গল্প শেষ। সবাই কি আমার কথা বুঝছেন? তাহলে আমার বিষয়টা কি দাঁড়াইলো, যদি এন এর মান বছরও দিতে পারে, মাসও দিতে পারে, দৈনিক শুধু দিতে পারে, যেভাবে দেখ আমরা পারবো। আই এর মান বের করতে বললে তো এখানে বসাই দিলে হবে, যদি পি এর মান বের করতে বলে তাহলে এই করতাম। এন বের করতে বললে লিখতাম কি, এন সমান সমান 100i ডিভাইডেড বাই পি আর। অনুরূপভাবে আর বের করতে বললে এটা লিখতাম। সবাই কি আমার কথা বুঝছেন? সবাই কি আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন তাহলে একটু ফিডব্যাক দেন। কেস 5 ডান। এইবার আমরা কেস 2, 3, 4 করব। সরাসরি i = NPR ডিভাইডেড বাই 100 না, কিন্তু এই সূত্রই একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে, সেটা আমি একটু দেখে দিতেছি। সবাই একটু ফিডব্যাক দেন, কেস 5 কি ডান হয়েছে নাকি? সবাই একটু ঠান্ডা মাথায় ক্লাসটা করেন, একদম ক্লিয়ার আসবে। আচ্ছা, নেট নিয়ে একটু কথা বলি। ওভারঅল নেটের অবস্থা একটু খারাপ, আমার এখানে নেটের অবস্থা একটু খারাপ। আপনাদের আমি প্রথমে যেটা বলি, অনেক সময় আমি 10টার ক্লাসটা 10টায় শুরু করতে পারতেছি না। আজকেও কিন্তু আমার 3 মিনিট দেরি হয়েছে, সেট আপটা করতে একটু সময় লাগতেছে। নেটওয়ার্কের প্রবলেম আমার এখানে হচ্ছে, কেন হচ্ছে জানি না। ওভারঅল মানে সবারই কম বেশি নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। আমাদের 10টার ক্লাস সবাই 10টা 10 পর্যন্ত অপেক্ষা করবেন। কথা কি বুঝতে পারছেন? কারণ নেটওয়ার্কের যেহেতু প্রবলেম, অনেক সময় একটু লাইভে আসতে বা সেট আপটা রেডি করতে একটু সময় লাগে। সেক্ষেত্রে 10 মিনিট সবাই একটু ধৈর্য সহকারে অপেক্ষা করবেন। অনেক সময় 10টার ক্লাস শুরু করতে 2-3 মিনিট, 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিটও দেরি হতে পারে, যেহেতু নেটওয়ার্কের প্রবলেম। আমি যতক্ষণ পর্যন্ত নেটওয়ার্ক ওকে না হয় ততক্ষণ পর্যন্ত ক্লাসটা কিন্তু শুরু করি না, কারণ আমার এখানে যদি প্রবলেম হয় তাহলে তো সবার জন্যই প্রবলেম। কথা বুঝছেন? একটু ধৈর্য সহকারে আগাতে হবে। আচ্ছা, এইবার আসেন আমাদের কেস 2 আলোচনা। আমাদের মূল সূত্র কি ছিল? i = NPR ডিভাইডেড বাই 100। আমরা এই সূত্র দিয়ে সবকিছু করব, কিন্তু কেস 2তে এসে ঘটনা হবে আপনার যে 2টা সুদের হার দিবে। 2টা সুদের হার মানে কি, আমরা একটু এক্সাম্পল দিয়ে বুঝি। এক্সাম্পল নাম্বার 10। 10-এ বলছে, একটু দেখেন তো, 10-এ 2% হার সুদে 2% হার সুদে 100 টাকার, 100 টাকা মানে কি, পি হচ্ছে 100 টাকা আসল, 100 টাকার 3 বছরের সুদ অপেক্ষা, এন বছর 3 বছর, 3 বছর সুদ অপেক্ষা 3% হার সুদে ওই টাকা 3 বছরের সুদ কত বেশি হবে? আচ্ছা, এই যে 2টা সুদের হার বলছে না, একটা হচ্ছে সুদের হার বলছে 2%, আর একটা সুদের হার বলছে 3%। দেখেন 10 নম্বর আগে কিন্তু 2টা সুদের হার বলছে, একটা সুদের হার বলছে 2% আর একটা সুদের হার বলছে 3%। 2% হার সুদে 100 টাকার, তাহলে পি কত? 100। 3 বছরের সুদ অপেক্ষা এন কত? 3 বছর। 3% সুদে ওই টাকার 3 বছর সুদ কত বেশি হবে, মানে i = what? তাহলে ভাই বিষয়টা দেখেন, কত সুদ বেশি হবে, মানে সুদ চাইছে, তার মানে i চাইছে। আপনি আগের অঙ্কগুলোতে একটা আর ছিল, বাকিগুলো দেওয়া ছিল, বসাই দিলে গল্প শেষ। মানে কারণ আর এর মান যদি 5 থাকতো বসাই দিতাম, গল্প শেষ। কিন্তু এই জায়গায় আপনাদের 2টা সুদের হার দিছে। যখনই 2টা সুদের হার দিবে আমি এই সূত্র দিয়েই করব, কিন্তু আমাকে প্রথমে আর এর মানটা বের করে নিতে হবে। তখন আর এর মান বের করার সূত্র কি? আর সমান সমান বড় সুদের হার মাইনাস ছোট সুদের হার। আরো সহজ করে মনে রাখতে চাইলে আর সমান সমান বড় মাইনাস ছোট। আমি বলছি কি, আর এর ক্ষেত্রে অলওয়েজ পার্সেন্টেজটা আমরা নেব না, শুধু মান নেব। তাহলে বড় মানটা হচ্ছে 3, ছোট মানটা হচ্ছে 2। তাহলে 3 - 2 করলে আসে কত? 1। তাহলে আর এর মান কি এখন 1 হয়েছে? এখন এখানে বসিয়ে দিলে তো আমার গান শেষ। তার মানে আমি কেস 1-এ যাই করছি কেস 2-তে আমি তাই করব। শুধু পার্থক্যটা হচ্ছে এখানে 2টা সুদের হার দিবে। যখনই 2টা সুদের হার দিবে তখন আর বের করার সিস্টেম কি? বড় সুদের হার মাইনাস ছোট সুদের হার, বড় সুদের হার মাইনাস ছোট সুদের হার। তাহলে বড় সুদ দেয়া আছে 3, ছোট সুদ দেয়া আছে 2। তাহলে 3 - 2 করেন, তাহলে তো পাইলাম কত? 1। তাহলে আর এর মান পাইছি কত? 1। পি এর মান 100, এন এর মান 3, i = what? বসায় দেব, গান শেষ। সবাই কি আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন তাহলে একটু ফিডব্যাক দেন। কেস 2 ডান। তাহলে আমার কেস 1-এ যা করছি কেস 2-তে তাই করবো, শুধু পার্থক্য কি?
এখানে দুইটা সুদের হার দিবে। দুইটা সুদের হার দিলে কি করবে, বড় সুদের হার থেকে ছোট সুদের হার বিয়োগ করলে আমি আর পেয়ে যাব। সবাই একটু ফিডব্যাক দেন তো, কেস টু কি ডাউন হয়েছে নাকি? আচ্ছা ভাইয়া, এটা একদম সোজা জিনিস, একবার একটু বললেই বিষয়টা বুঝে যাবেন, একদম ইজি জিনিস। আচ্ছা, যারা বুঝে গেছেন এটার একটা স্ক্রিনশট নেন। এই সূত্র দিয়েই সবকিছু করতেছি, আগামী ক্লাসে এই সূত্রের কাজ আছে। আচ্ছা, কেস 2 রান আছে, এবার কেস 3। আচ্ছা ভাই, বিষয়টা দেখেন, আমরা যে সূত্রটা শিখছিলাম, সূত্রটা ছিল কি, আই সমান সমান এনপিআর ডিভাইডেড বাই 100। আই সমান সমান এনপিআর ডিভাইডেড বাই 100, এই ছিল আমাদের সূত্র। আচ্ছা, এটা হচ্ছে একটা ক্ষেত্রেই ছিল, আর কিছু ছিল না। এখন যদি দুইটা ক্ষেত্রে সুদ বলে, তাইলে কি, দুইটা ক্ষেত্রে সুদ মানে প্রথম সুদ হচ্ছে I1, দ্বিতীয় সুদ হচ্ছে কি I2। তখন I1 সমান কি N1 P1 R1 ডিভাইডেড বাই 100, I2 সমান কি N2 P2 R2 ডিভাইডেড বাই 100। সবাই একটু বুঝছেন, আমার মূল সূত্র ছিল I = NPR ডিভাইডেড বাই 100। এখন যদি এটা দুইটা ক্ষেত্রে সুদ হয়, তাহলে প্রথম ক্ষেত্রে সুদ কি I1, তাহলে প্রথম ক্ষেত্রে সব কি I1 সমান N1 P1 R1 ডিভাইডেড বাই 100, I2 সমান কি হবে N2 P2 R2 ডিভাইডেড বাই 100। তাহলে আমার দুইটা ক্ষেত্রে যদি প্রথম ক্ষেত্রে সুদ I1 হয়, দ্বিতীয় ক্ষেত্রে সুদ যদি I2 হয়, তাহলে মোট সুদ কত, I সমান কি I1 প্লাস I2। এখন I1 মানে আমি কি জানি, N1 P1 R1 ডিভাইডেড বাই 100 প্লাস N2 P2 R2 ডিভাইডেড বাই 100। তাহলে আপনারা যদি এরকম দুইটা ভিন্ন ভিন্ন ঘটনা দিয়ে মোট সুদ বের করতে বলে, তখন I সমান কি I1 প্লাস I2। আর I1 মানে কি এইটা, I2 মানে কি এইটা। তাহলে আপনারা যদি মোট সুদ বের করতে বলে, দুইটা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ঘটনা দিয়া মোট সুদ চাইলে I সমান কি I1 প্লাস I2। তারপর I1 বসাই দিলাম, I2 বসাই দিলাম, এখন ভ্যালুগুলো বসাই দিলে কি গান শেষ। আর যদি বলা হয় উভয় ক্ষেত্রে সুদ সমান, তাহলে প্রথম ক্ষেত্রে সুদ হচ্ছে I1, দ্বিতীয় ক্ষেত্রে সুদ হচ্ছে I2, তাহলে I1 সমান কি I2। এখন I1 মানে কি ছিল ভাইয়া, N1 P1 R1 ডিভাইডেড বাই 100 সমান কি N2 P2 ডিভাইডেড বাই N2 P2 R2 ডিভাইডেড বাই 100। তাহলে এখন উভয় সাইড দিয়ে কি 100 তে যদি আমি এটার সাথে আর গুণ করি, তাহলে 100 100 কাটাকাটি করলে ফাইনালি কি থাকে N1 P1 R1 সমান কি N2 P2 R2। তাহলে উভয় ক্ষেত্রে যদি সুদ সমান বলে, তার মানে কি I1 সমান I2। তাহলে এখান থেকে আমি সরাসরি কি এই লাইনটা লিখতে পারি না, N1 P1 R1 সমান কি N2 P2 R2। মানে কি অঙ্ক নাম্বার 12, মানে কি অঙ্ক নাম্বার 12 নম্বর অঙ্কটা একটু দেখি তো কি বলছে। নম্বর অঙ্কে বলছে, এক ব্যক্তি 20% সরল সুদে, R1 এর মান বলছে 20, সরল সুদে 700 টাকা, এক ব্যক্তি 20% সরল সুদে 700 টাকা, তাহলে P1 কত 700, এবং 10% সরল সুদে, 10% সরল সুদে, তাহলে R2 কত 10, সরল সুদে 500 টাকা বিনিয়োগ করলে, তাহলে P2 কত 500, এক বছর পর, তাহলে N1 এর মানও 1, N2 এর মানও 1, এক বছর পর তিনি কত সুদ পাবেন, মানে I = what, মোট সুদ কত পাবেন। তাহলে আমরা জানি কি মোট সুদ হবে I সমান কি I1 প্লাস I2। এই I1 মানে কি
N1 P1 R1 ডিভাইডেড বাই 100, I2 মানে কি N2 P2 R2 ডিভাইডেড বাই 100। তাহলে এই যে R1 এর মান আছে, P1 এর মান আছে, N1 এর মান আছে, R2 এর মান আছে, P2 এর মান আছে, N2 এর মান আছে, বসাই দেব, তাহলে কি I চলে আসবে। সবাই কি আমার কথা বুঝছেন? সবাই কি আমার কথা বুঝছেন? তার মানে গল্প একই ছিল, এবার মোট সুদ চাইছে। মোট সুদ মানে কি I সমান কি I1 প্লাস I2। এখন I1 এর ফর্মুলা আমি জানি, I2 এর ফর্মুলা জানি, জাস্ট ভ্যালুগুলো বসায় দিলে কি আমার গল্প শেষ না? সবাই কি আমার কথা বুঝছেন? ক্লিয়ার বেসিকটা? জাস্ট কিচ্ছু না রে ভাইয়া, শুধু আজকের ক্লাসের পর টাইপ 1 এর সবগুলা ম্যাথ করবেন আর হোমওয়ার্কটা করবেন। আপনি এই ফর্মুলা রিলেটেড ম্যাথ কোনো সমস্যা নাই, এবং এগুলো যদি আপনি পারেন আগামী ক্লাস আপনার দ্বারা একদম ইজি। আমি আরেকটা ম্যাথ দেখাই, তাহলে আরো ক্লিয়ার হবেন। এবার আসেন অঙ্ক নাম্বার 13। অঙ্ক নাম্বার 13। 13তে কি বলছে? 13তে বলছে বার্ষিক 3% হার সুদে 500 টাকা 6 বছরের যত সুদ। বার্ষিক 3% হার সুদে 500 টাকার 6 বছরের যত সুদ হয়, যত সুদ হয় বার্ষিক 5% হার সুদে, 5% হার সুদে কত টাকার 4 বছরের সুদ তত হয়। তার মানে কি 2000 টাকা সুদ সমান না? বার্ষিক 3% হার সুদে 500 টাকার 6 বছরের যত সুদ হয়, বার্ষিক 5% হার সুদে কত টাকা 4 বছর তত সুদ হয়। তার মানে 2000 টাকা সুদ সমান। 2000 টাকা সুদ সমান হলে কি I1 সমান I2। তাহলে কি লেখা যায়? N1 P1 R1 সমান কি N2 P2 R2। আপনার R1 দেয়া আছে, P1 দেয়া আছে, N1 দেয়া আছে, R2 দেয়া আছে, N2 দেয়া আছে, P2 চাইছে। ভ্যালুগুলো বসায় দিলে কি গল্প শেষ না? সবাই কি আমার কথা বুঝছেন? তার মানে এখান থেকে আমরা কি শিখলাম? আমাদের মূল সূত্র I = NPR ডিভাইডেড বাই 100। এখন যদি মোট সুদ চায় তাহলে একটা হচ্ছে I1 প্রথম ক্ষেত্রে, আর দ্বিতীয় ক্ষেত্রে সুদ হচ্ছে I2। তাহলে I সমান কি দুটোটা সুদের যোগফল I1 প্লাস I2। এখন I1 আর I2 এর ফর্মুলা বসাই দিলে, এবার ভ্যালুগুলো বসাই দিলে গান শেষ। আর যদি দুই ক্ষেত্রে সুদ সমান বলে তখন হচ্ছে কি I1 সমান I2। I1 মানে কি সেটাও জানি, I2 মানে কি সেটাও জানি, বসায় দেবো, গল্প কি একই। যদি কেস 3 বুঝা থাকেন, আমাদের কেস 4ও শেষ। আমি কেস 4 দেখাই দিতেছি, সবাই একটু ফিডব্যাক দেন। কেস 3 কি ডাউন হয়েছে নাকি? সবাই একটু ফিডব্যাক দেন তো, কেস 3 কি ডাউন হয়েছে নাকি? আচ্ছা, কেস 3 সবাই যদি বুঝে থাকেন ভাইয়া, তাহলে কেস 4 শেষ। 14 নম্বর অঙ্কটা সবাই খুব মনোযোগ সহকারে বোঝেন। আমি এই সূত্র দিয়েই করাবো, কেস 3-তে যে সূত্র দিয়ে করাইছি। 14 নম্বর অঙ্কটা সবাই খুব মনোযোগ দেন, ঠিক আছে? আমরা কিন্তু ভাই একটা ফর্মুলা দিয়ে সবকিছু করতেছি, বিষয়টা কি সবাই বুঝতেছে? আচ্ছা, 14 নম্বর অঙ্কটা আমরা একটু দেখি তো কি বলছে আসলে। 14 নম্বরে বলছে 500 টাকার 4 বছরের সুদ। 500 টাকার P1 কত? 500।
500 টাকার 4 বছরের সুদ, 4 বছরের সুদ, এবং 600 টাকার 5 বছরের সুদ। 600 টাকার 5 বছরের সুদ, 5 বছরের সুদ একত্রে 500 টাকা। ভাই মানে কি টোটাল সুদ কত ভাই? 500 টাকা না? বিষয়টা একটু বুঝেন। আপনারা বলছে 500 টাকা 4 বছরের সুদ, তাহলে P1 কত? 500, N1 কত? 4। আচ্ছা, 600 টাকার 5 বছরের সুদ, P2 কত? 600। 5 বছর মানে কি? N2 কত? 5। সুদ একত্রে হচ্ছে 500 টাকা। গতবার আমি বলছিলাম কি মোট সুদ সমান সমান কি? I সমান সমান কি? I1 প্লাস I2। গতবার আমি I1 আর I2 নিয়ে খেলছি, খেললে টোটাল আইটা বাইর করছি, কিন্তু এইবার আপনার আই দিয়ে দিছে, তাহলে আই দিয়ে আছে কত? 500। খুব ভালো কথা। তারপর চাইছে কি সুদের হার কত? তাহলে ভাইয়া আপনারা যে সুদের হারটা বাইর করতে বলছে এটা তো দুই ক্ষেত্রেই আর, কারণ এইটার সুদের হার যা, এইটার সুদের হারও তা। তার মানে আপনি তো আর R1 R2 লিখতে পারতেছেন না, আপনার কাছে একটা কমন সুদের হার চাইছে। তার মানে কি শুধু আর চাইছে না? আমার কথা কি বুঝাইতে পারছি? আপনি প্রথম ক্ষেত্রে পাইতেন R1, দ্বিতীয় ক্ষেত্রে পাইতেন R2। যেহেতু দুই জায়গায় একই সুদের হার বলছে, তার মানে এটা R1 ও হবে না, R2 হবে না, দুই জায়গায় কি হবে? আর। তার মানে সুদের হার R মানে কি? তখন I1 মানে হচ্ছে N1 P1 R ডিভাইডেড বাই 100, I2 মানে হচ্ছে N2 P2 R ডিভাইডেড বাই 100। মানে যদি আলাদা আলাদা সুদের হার হইতো তখন প্রথম সুদটা হইতো R1, দ্বিতীয় সুদটা হইতো R2, কিন্তু যেহেতু একই সুদ হইছে তার মানে এইটাও আর এটাও আর। সবাই কি আমার কথা বুঝছেন? তাহলে আমি কি লিখতে পারি? I সমান সমান কি? I1 প্লাস I2, বা I সমান সমান কি? I1 মানে কি N1 P1 R ডিভাইডেড বাই 100 প্লাস N2 P2 R ডিভাইডেড বাই 100। আমি ক্যালকুলেশনটা করে দিচ্ছি। I এর মান দেয়া আছে কত? 500। আচ্ছা, N1 এর মান দেয়া আছে কত? 4। P1 দেয়া আছে কত? 500। আর বাইর করতে বলছে ডিভাইডেড বাই 100 প্লাস N2 এর মান দেয়া আছে কত? 5। P2 এর মান দেয়া আছে কত? 600। আর তো আর ডিভাইডেড বাই 100। এখন এই 2 0 এই 2 0 কাটা, এই 2 0 এই 2 0 কাটা, তাহলে থাকে কি 500 সমান সমান 4 5 20 আর প্লাস 5 6 30 আর। তাহলে 20 আর 30 আর মানে কি 50 আর। তাহলে আর ইজ ইকুয়াল টু কত? 500 ডিভাইডেড বাই 50। 0 0 কাটা, 5 দিয়ে কাটলে 10। এবার আমি বলছি কি যখনই আর বাইর করতে বলবে তখন যে মানটা বাইরে এসে এর সাথে একটা পার্সেন্ট দিয়ে দিতে হবে। তার আর মানে কি 10%। তাহলে আমি কি একই সূত্র দিয়ে করলাম না? আমি কি গল্পটা বুঝাইতে পারছি? মানে আপনারা এবার আলাদা আলাদা R1 আর R2 বলে নাই, এর জন্য R1 এর জায়গায় হবে আর, R2 এর জায়গায় হবে আর। সবাই কি বুঝছেন? এটার জন্য একটা আলাদা শর্টকাট আছে, কিন্তু আমরা কি আলাদা শর্টকাট শেখার কোনো দরকার আছে? এই ম্যাথটা করতে কি আপনার খুব বেশি সময় লাগবে? কারণ আপনি অনেক বেশি সূত্র শিখলে তো পরীক্ষা কনফিউজড হয়ে যাবেন। এই জন্য আমি আর শর্টকাটটা শিখাইলাম না। শর্টকাটটা কি আমি সেটা বলে দেই, এটা যে কোনো গাইড বই খুললেই পাবেন। এই ধরনের ম্যাথের ক্ষেত্রে শর্টকাটটা হচ্ছে উভয় ক্ষেত্রে সুদের হার যদি একই হয় তাহলে আর ইজ ইকুয়াল টু একত্রিত সুদ ইনটু 100 ডিভাইডেড বাই একত্রিত আসল। এটা যে কোনো গাইড বই খুললেই পাবেন। আমি সেই শর্টকাটটা দিয়ে করানোর পক্ষপাতী না, কারণ আপনি তো একটা সূত্র দিয়েই কেস 3ও পারতেছেন, কেস 4ও পারতেছেন। আরো যদি ব্যাপকভাবে বলি, একটা সূত্র দিয়ে আমি পুরো টাইপ 1 পারতেছি, তাহলে আমি আলাদা শর্টকাটটা কেন শিখবো? যদি সবাই বুঝে থাকেন একটু লেখেন কেস 4 ডান। আর কারো যদি এটা শর্টকাটটা জানতে ইচ্ছা করে, যে কোনো গাইড বই খুললে এইটা শর্টকাট দেওয়া আছে। আমি আবারও সাজেস্ট করতেছি কেউ এটা শর্টকাট দিয়ে করবেন না, কারণ এটা তো আমি মূল সূত্র দিয়েই পারি। সবাই কি বুঝছেন? 2টা ম্যাথ বাকি আছে, এই 2টা ম্যাথ আমি করাই দিতেছি, তাইলে টাইপ 1 আমরা পুরোটা পারবো। 8 নম্বর আর 9 নম্বর ম্যাথটা আমি একটু করাই দেই, তাইলে আমাদের টাইপ 1 পুরোটা হয়ে যাবে। সবাই একটু ফিডব্যাক দেন তো, কেস 4 কি ডান হয়েছে নাকি? টাইপ 1 এখনো ফুল ডান হয় নাই ভাইয়া, 2টা ম্যাথ বাকি আছে। আচ্ছা, কেস 4 ডান হলে আমি 2টা ম্যাথ বাদ দিছিলাম, সেই 2টা ম্যাথ করে দিচ্ছি। প্রথমে আসেন টাইপ 1 এর এক্সাম্পল 8, একদম সোজা, এগুলো সবাই পারবেন এখন।
আচ্ছা 8 নম্বর एग्जांपल কি বলছে একটু দেখি। রকিব এত টাকা ব্যাংকে রাখলেন, যেই টাকা ব্যাংকে রাখছে এটাই কি আসল? যেই টাকা ব্যাংকে রাখছে সেটাই কি আসল? রকিব এত টাকা ব্যাংকে রাখলেন, এত বছর পর এন এর মান দেয়া আছে কত? এত। এটা আমি কি বলছি? 7 দুগুণা 14, 14 সাথে 1 যোগ করলে 15 ডিভাইডেড বাই 2। সবাই কি আমার কথা বুঝছেন? 15 ডিভাইডেড বাই 2। আচ্ছা এবার বলছে কি তিনি আসল টাকাটার এত অংশ সুদ পেলেন। বিষয়টা একটু বুঝেন। রকিব এত টাকা ব্যাংকে রাখছেন, তাহলে এটা হচ্ছে আসল। এত বছর পর, তাহলে এটা হচ্ছে সময়। তিনি আসল টাকার এত অংশ সুদ পেলেন। এই জায়গায় একটু কথা আছে ভাই, সুদ পাইছেন কি? আসল টাকার এত অংশ। 1/4, এটা মানে কি 4 আর 1 যোগ করলে 5/4। তাহলে আসল টাকার এত অংশ সুদ পাইছেন। আসল টাকা মানে কি এটা না? তাহলে তিনি সুদ পাইছেন কত? এত এর এই অংশটা। সবাই একটু বুঝেন। রকিব এত টাকা ব্যাংকে রাখলেন, এত বছর পর তিনি আসল টাকার এত অংশ সুদ পেলেন, ব্যাংকের সুদের আর কত? আর ইজ টু 1। আচ্ছা তাহলে পি নিয়ে আমার সমস্যা নাই, এন নিয়ে সমস্যা নাই, আর বাইর করতে বলছে। ঝামেলা হচ্ছে আই নিয়ে। আই কি বলছে? তিনি আসল টাকার এত অংশ সুদ পেলেন, আসল টাকার 5/4 অংশ সুদ পেলেন। তাহলে আসল টাকাটা কত? 3,73,000 একক দশক শতক সহস্র অযুত লক্ষ, 3,73,899 টাকার 5/4 অংশ। এত এর আমরা কি লিখতে পারি? গুণ। এখন আপনি আর মানে কি 100i ডিভাইডেড বাই এন পি, ভ্যালুগুলা বসায় দিলে কি গান শেষ। সবাই কি আমার কথা বুঝছেন? শুধু এই আই এ একটা নতুনত্ব আসলো। কি নতুনত্ব? সরাসরি সুদের টাকাটা উল্লেখ না করে বসে আসল টাকার 5/4 অংশ সুদ পাইছে। 5/4 অংশ না দিয়ে দিছে এইটা, এটা যদি 5/4 লেখা যায় এটা তো আমরা এখন জানি। তাহলে আই সমান সমান কি? এত এর 5/4। আমরা জানি কি এর মানে কি? এর মানে হচ্ছে গুণ। আমরা জানি কি এর মানে কি? এর মানে হচ্ছে গুণ। তাহলে এত গুণ 5/4। এবার বসাই দিলে ভ্যালুগুলো, অঙ্ক শেষ। সবাই যদি বুঝিয়া থাকেন একটু ফিডব্যাক দেন তো एग्जांपल 8 কি ডান হয়েছে নাকি? সবাই যদি বুঝিয়া থাকেন একটু ফিডব্যাক দেন তো एग्जांपल 8 কি ডান হয়েছে নাকি? এগুলো কাটাকাটি করার সময় হয়ে যাবে। আপনি বড়গুণ কিভাবে হবে? আরে ভাইয়া একটু স্মার্ট ক্যালকুলেশন করে লিখতে হবে। এইটা তো কাটাকাটি যাবে। আর ইজ কি 100 ডিভাইডেড বাই এনপি না? তাহলে এই আই এর মান আর পি এর মান এটা কাটাকাটি যায় না? এত বুদ্ধি থাকলেই হবে। এটা আবার বড়গুণ হলো কিভাবে রে ভাই? একজন লিখছে এত বড়গুণ কিভাবে হয় রে? আই এর মান যখন বসাবেন তখন এইটার এটা কাটাকাটি যাবে না? আই এর পি, এই যে এই মান এই মান। আচ্ছা এবার হচ্ছে অঙ্ক নম্বর 9। আজকের দিনের লাস্ট ব্যাচ। আজকে শুধু টাইপ একটাই পড়াবো, কারণ টাইপ একটা যদি ভালো মতো পারেন তাহলে আপনার আগামী ক্লাস কিছুই না। আগামী ক্লাসে হয়তো এই সূত্রটি আর একটু ফার্দার অ্যাপ্লিকেশন। সবাই টাইপ 1টা খুব ভালো মতো করবেন এবং হচ্ছে হোমওয়ার্কটা খুব ভালো মতো করবেন। আগামীকালকে আমি পোস্ট করে জানিয়ে দেবো সরল যৌগিক আপনার শতকরা লক্ষজি পরীক্ষা কবে, শতকরার পুরস্কার কারা পাইছেন
লাভ ক্ষতির নোট কবে আপলোড করবেন। আচ্ছা, কোন মূলধন 3 বছরের জন্য, কোন মূলধন 3 বছরের জন্য বিনিয়োগ করা হলো, তাহলে এন কত 3, সুদের হার 5 টাকা করলে আর কত 5, সুদ আসলের কত অংশ। আচ্ছা, তার মানে আই পি এর কত অংশ, আমরা জানি কি আই ইজ টু এন পি আর ডিভাইডেড বাই 100। আচ্ছা, খুব ভালো কথা। তাহলে এন দেয়া আছে কত 3, পি দেয়া আছে কত, পি কিছু দেয়া নাই, আর দেয়া আছে কত 5 ডিভাইডেড বাই 100। তাহলে 5 দিয়ে এটা কাটাকাটি করলে হয় কত 20। তাহলে আই ইজ টু আসে কত 3p ডিভাইডেড বাই 20। এই পর্যন্ত ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে। আচ্ছা, এখন একটু বিষয়টা আমরা দেখি। বলা হয়েছে কি সুদ আসলের কত অংশ, সুদ আসলের কত অংশ। আপনারা একটু মনোযোগ দেন, আমি আবার অঙ্কটা করে দিতেছি। আমরা জানি কি আই ইজ টু এন পি আর ডিভাইডেড বাই 100। এন এর মান কত 3, পি কিছু দেয়া নাই, আর এর মান কত 5 ডিভাইডেড বাই 100। কাটাকাটি করলে আসে কত আই ইজ টু 3/20 ইন্টু পি আসে না। তাহলে এটা যদি বাংলা লেখি, এটা হচ্ছে সুদ 3/20 ইন্টু আসল। তাহলে চাইছে কি সুদ আসলের কত অংশ, তাহলে সুদ আসলের 3/20 অংশ না। সুদ সমান সমান কি 3 ইন্টু 20 ইন্টু আসল। তাহলে সুদ কি আসলের 3/20 অংশ না। সুদ কি আসলে 3/20 অংশ না, কারণ সুদ সমান সমান কি বেরিয়েছে সামথিং ইন্টু আসল, এই যে সামথিংটা বের হয়েছে এইটাই কি সুদ আসলের অংশ। তাহলে সুদ আসলের কত অংশ 3/20 অংশ। এটা একটু ব্যতিক্রমী ম্যাথ, এটার পাশে একটু স্টার দিয়ে রাখেন। তাহলে আমরা পাইলাম কি যা দেয়া আছে বসাইলাম, বসে আমরা এই পর্যন্ত পাইছি আই ইজ টু 3p/20। তাহলে এটা লেখা যায় কি আই ইজ টু 3/20p। এখন চাইছি কি সুদ আসলের কত অংশ, তাহলে সুদ আসলের কত অংশ 3/20 অংশ। কথা কি আমি বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি এইবার তাহলে একটু সবাই ফিডব্যাক দেন, ফুল ক্লাস কি ডান হয়েছে নাকি। আপনাদের বাসায় কাজটা আমি একটু বলে দিচ্ছি। ফর্মুলাগুলো একটা ফর্মুলা দিয়ে আমি সব ম্যাথ করাইছি। বাসায় হচ্ছে 17টা ম্যাথ দেওয়া আছে টাইপ 1-এ, আর হোমওয়ার্ক দেওয়া আছে 14টা, মোট 31টা ম্যাথ একবার ঠান্ডা মাথায় শুধু করবেন। তাহলে এইরকম ফর্মুলা রিলেটেড কোনো ম্যাথই আপনি আর আটকাবেন না, এবং আগামী ক্লাসটা আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? আগামী ক্লাসটা এই সূত্রেরই আমরা আরেকটু ফার্দার অ্যাপ্লিকেশন পড়বো। কথা কি বুঝতে পারছেন? কেউ আপাতত বিগত বিসিএস এর প্রশ্ন দেখার দরকার নাই, গাইড বইও দেখার দরকার নেই। আমি পুরা সরল যৌগিক মুনাফাটা শেষ করে দেই, তারপর হচ্ছে যে কোনো গাইডটা দেখবেন। আমি পুরো সরল যৌগিক মুনাফাটা আরো 2টা ক্লাস লাগবে। এই সপ্তাহে আমাদের সরল যৌগিক মুনাফা শেষ, মানে এই বছরে আমাদের পাটিগণিতের মোস্ট ইম্পর্টেন্ট 3টা চ্যাপ্টার শেষ। এরপর যে 2টা চ্যাপ্টার একটু কঠিন, এগুলো আমরা বিসিএস এর পিলি সিলেবাস শেষ করার পর বলবো। বিসিএস সিলেবাসে আর কোনো কঠিন কিছু নাই। সংখ্যাটা আমি আপনাদের মানসিক দক্ষতায় প্রথম ইনশাল্লাহ সংখ্যাই পড়াবো। সংখ্যা অনেক ইজি, অনেক সময় নিয়ে পড়ানো হবে, কিচ্ছু না ডাইল ভাত। আর বাকি যে 2টা চ্যাপ্টার সোজা, অনুপাত সমানুপাত আর লসাগু গসাগু। আপনাদের পাটিগণিতের যে 3টা কোশ্চেন আছে এর ভিতর 2টা কোশ্চেনই শতকরা, লাভ ক্ষতি আর সরল যৌগিক মুনাফা, 3টা দিয়েই আসার কথা। আর জানুয়ারি মাসের 9 তারিখ দিয়ে আমরা যদি সংখ্যা পড়বো, সংখ্যাটা প্রথমে শিখবো, তাহলে তো আমাদের ইম্পর্টেন্ট পাটিগণিত সবই শেষ। আমরা পাটিগণিত শেষ করেই অন্য পোর্শনে যাব, আর প্রেশার থাকবে না। আরে ভাই, আপনারা তো এই বছর সবাই আমার মানসিক দক্ষতা বেঁচে আছেন, সুতরাং যাই পড়াই সবই তো আপনাকে লাগবে কাছে। ট্রেন পড়াই আর যাই পড়ে, একজন লেগছে ট্রেনের ভেতর তো মানসিক দক্ষতা আসে, এখন পর্যন্ত আসতে দেখি নাই। আর যদি আসেও ইনশাল্লাহ আমাদের তো সবই প্লি আগে পড়ানো হবে। এই ব্যাচে পড়াই আর মানসিক দক্ষতার ব্যাচে পড়ে, যেই ব্যাচেই পড়াই পড়াবো তো, মানে আপনাদের এই ব্যাচে সবাই তো মানসিক দক্ষতার ব্যাচেও আছেন। আর জেনারেল ম্যাথ তো ইনশাল্লাহ শেষ হতে আর খুব বেশি দিন লাগবে না। জেনারেল ম্যাথ আমাদের অনেক কিছু শেষ, অল্প কদিন লাগবে। আর মানে সহজ কথা, আমরা জানুয়ারি মাসেই একটা অবস্থা ইনশাল্লাহ চলে আসবো। ওকে, তাহলে এই পর্যন্ত থাকেন। আল্লাহ বাঁচায় রাখলে আবার আমাদের সোমবার দিন সরল যৌগিক মুনাফা সেকেন্ড ক্লাস দেখাবে। অবশ্যই আজকে যা পড়াইছি যারা পরে রেকর্ড ক্লাস করবেন, পইরা পার্ট 2 ক্লাস করবেন, তা নাহলে কিন্তু ঝামেলায় পড়বেন পার্ট 2-তে। এই আজ যা পড়েছি তাই, নতুন কিছু না। ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।